আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 2 এই যে নাউন, ওকে, তোমাদের সাথে এই যে নাউন্স টপিকসটা নিয়ে আলোচনা করব আমরা। এর আগে দেখো আমরা কিন্তু এখানে এই ক্লাসের অনেক ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। তোমরা যারা এখনো এই ভিডিওগুলো দেখো নাই, পূর্বের ভিডিওগুলো এখনো দেখার সুযোগ হয়নি, তাদেরকে আমরা বলছি যে তোমরা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। প্লেলিস্টটা চেক করলে দেখবে যে ক্লাস 8 এর ইংলিশ গ্রামারের অনেক ভিডিও সেখানে কি করা আছে, আপলোড করা আছে। তোমরা সেই ভিডিওগুলো তোমাদের সময় মতো দেখে আসলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য অনেকটাই ইজি হবে এবং বোঝাটা অনেকটাই সহজ হবে। তাই আমরা রিকমেন্ড করব একটু সময় করে হলেও পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, ওকে। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসের মূল টপিকসে চলে যাই। দেখো আজকে আমরা পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা পার্টস অফ স্পিচের যে প্রকারভেদ ছিল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে কি প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে 8 প্রকার যে পার্টস অফ স্পিচ ছিল এগুলো নিয়ে কিন্তু আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি এবং এগুলোর ডেফিনেশন এবং এগুলো নিয়ে যত প্রকার এক্সপ্লেইন করা যায় সবগুলোই আমরা সেখানে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা তারই ক্লাসিফিকেশন হিসাবে অর্থাৎ নাউনকে আবার কিভাবে চেনা যায় এবং নাউনকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা এখন কি করব, আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলি যে তোমরা যদি এই টপিকগুলো যদি ভালোভাবে যদি না শিখতে পারো তাহলে কিন্তু তোমরা যখন কি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের এক্সাম দিতে যাবে বা মডেল কোশ্চেন যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। আর তখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হলে অবশ্যই তোমাকে পার্টস অফ স্পিচের প্রকারভেদ সম্পর্কে এবং যে 8 প্রকার রয়েছে এগুলো সম্পর্কে, এগুলোর ফাংশন কিভাবে করে সেন্টেন্সের ভিতরে, এগুলো তোমাকে তখন কিন্তু জানতেই হবে, ঠিক আছে। তুমি তখন যদি না জানো তখন কিন্তু তুমি ফিল ইন দ্য গ্যাপটা কি করতে পারবে না, কারেক্ট আনসার করতে পারবে না। আর কারেক্ট আনসার যদি না করতে পারো তাহলে ভালো রেজাল্ট করা কোনোভাবেই তোমার পক্ষে পসিবিলিটি হবে না বা তুমি পারবে না, ওকে। তাহলে দেখো আমরা এখানে একটু চেষ্টা করব এটাকে বোঝার জন্য। দেখো নাউন ইজ অন অফ দ্য 8 পার্টস অফ স্পিচ। দেখো নাউনটা কি, নাউনটা হচ্ছে হলো কি না 8 পার্টস অফ স্পিচেরই একটা অংশ। তারপর দেখো ইউ মাস্ট হ্যাভ রিড অ্যাবাউট নাউন ইন ইয়োর প্রিভিয়াস ক্লাস। অবশ্যই তুমি কি করেছো, পড়ে থেকেছো বা পড়েছো সম্পর্কে, কি সম্পর্কে, নাউন সম্পর্কে। ডু ইউ রিমেম্বার, তুমি মনে করো হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ড নাউন্স, আর কোন কোন ওয়ার্ড গুলোকে নাউন বলা হয়, কোন ধরনের ওয়ার্ড গুলোকে নাউন বলা হয় সেগুলো তুমি একটু মনে করার চেষ্টা করো বা তোমার কি মনে আছে কি, ওকে। তারপর দেখো আমরা এখানে রিড দ্য স্টোরি বিলো অ্যান্ড আন্ডারলাইন্ড দ্য নাউন। দেখো আমরা এখানে স্টোরিটা পড়বো, স্টোরিটা পড়ার পর এই স্টোরিতে কোন কোনগুলো নাউন সেগুলো আমরা আইডেন্টিফাই করব, ওকে। তাহলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো নাউন কোনগুলো, রাইট। কেন করতে পারবো, কারণ এর আগে আমরা নাউন সম্পর্কে যে ভিডিওটা তোমাদের জন্য আপলোড করেছিলাম সেখানে কিন্তু বলা আছে যে কোনগুলা নাউন হতে পারে আর কোনগুলা নাউন নয়, সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এই জন্যই আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তোমরা একটু পূর্বের ভিডিওগুলো দেখে আসলে ধারাবাহিক এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেকটাই সহজ হবে, ওকে। দেখো এখানে এই যে বুবলি ওয়াজ আ কি rabbit who lived in the forest। দেখো বুবলি নামে একটা কি ছিল, রাবিট ছিল। রাবিট মানে কি, খরগোশ নাকি, খরগোশ who lived in a forest, একটা কি জঙ্গলে বাস করত, ওকে। আমরা আগেই ফাইন্ড আউট করব না, একটু দেখে নেই তারপরে আমরা তোমাদেরকে ফাইন্ড আউট করে দেব, ওকে। আগে তোমরা একটু গেস করো যে কোনটা কোনটা নাউন হতে পারে। আমরা প্যাসেজটা পড়বো আর তোমরাও একটু চেষ্টা করে দেখবে যে কোনটা কোনটা নাউন হতে পারে। একটু করো, চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো যে কোনটা কোনটা হতে পারে, ওকে। তারপর দেখো হি হ্যাড ম্যানি ফ্রেন্ডস, তার অনেক কি ছিল, বন্ধু ছিল। কার, এই যে এটার অনেক বন্ধু ছিল, ঠিক আছে। এই কি রাবিটের অর্থাৎ খরগোশের অনেক বন্ধু ছিল। হি টুক প্রাইড ইন দেয়ার ফ্রেন্ডশিপ, আর তার ফ্রেন্ডশিপ নিয়ে সে প্রায় কি করত, সে গর্ববোধ করেছিল। মানে তার অনেক ফ্রেন্ড আছে, অনেক ফ্রেন্ড বনের ভিতরে, ঠিক আছে, এটা নিয়ে সে সবসময় গর্ববোধ করত। তারপর দেখো ওয়ান ডে বুবলি
ওয়ান ডে বুবলি হিয়ার শুনতে পেল দ্য লাউড ব্রেকিং। দেখো, ওয়ান ডে একদিন বুবলি হিয়ার শুনতে পায় দ্য লাউড বার্কিং অফ দ্য ওয়েল্ড ডগস। আর দেখো এখানে কি বলে যে এক সময় এই বুবলি কি করে শুনতে পায়, কি শুনতে পায়, কুকুরের ঘেউ ঘেউ, কুকুরের ঘেউ ঘেউ শুনতে পায়, ঠিক আছে। এবার দেখো, অ্যাজ হি অজ টিমিড, আর তখন সে কি ছিল, ভীতু ছিল। এই টিমিড মানে কি, ভীতু, ঠিক আছে। তখন সে ভয় পেয়েছিল, ভয় পাচ্ছিল, ঠিক আছে। হি বিকেম অ্যাফ্রাইড, সে কি করে, সে অনেক ভীতু হয়ে যায়, ঠিক আছে। হি বিকেম অ্যাফ্রাইড, সে ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। হি ডিসাইড, সে সিদ্ধান্ত নেয় টু আস্ক ফর হেল্প, এবং সে সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করার জন্য, কেউ আসুক বা সাহায্য চাওয়ার জন্য সে নিজেকে কি করে, হেল্প চাওয়ার জন্য সে ডিসিশন নেয়, ওকে। হি কুইকলি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড, আর সে খুব দ্রুত তার ফ্রেন্ডের কাছে চলে যায়। ডিয়ার, কে ফ্রেন্ডটাকে, ডিয়ার অর্থাৎ এই যে হরিণের কাছে চলে যায়। হি সেইড, সে বলে, সাম উইল্ড ডগস আর কি চ্যাচিং মি, দেখো সে বলছে যে আমাকে কিছু ডগ কি করছে, বিরক্ত করছে। ক্যান ইউ ড্রাইভ দেম অ্যাওয়ে উইথ ইয়োর শার্প হর্নস, তুমি কি পারো তোমার কি তাদেরকে তাড়িয়ে দিতে অন্য কোথাও তোমার এই অর্থাৎ হরিণের এই যে ইটা দেখে বলছে শার্প হর্নস মানে কি, হরিণের ধারালো শিং দিয়ে তুমি কি পারো যে তাদেরকে অন্যত্রে তাড়িয়ে দিতে, কে বলছে, এই যে বুবলি বলছে। বুবলি প্রথমে ভয় পেয়েছে কুকুরের চেঁচামেচিতে, তখন তার ফ্রেন্ডের কাছে এসে বলছে যে তুমি কি পারো তোমার শার্প শিং দিয়ে এই কুকুরের বাচ্চাগুলোকে অন্যত্রে তাড়িয়ে দিতে। তখন ডিয়ার সেইড, দ্য ডিয়ার সেইড অর্থাৎ হরিণ বলছে, দ্যাটস ইজ রাইট, এটা খুবই ভালো তুমি যেটা বলেছো। আই ক্যান, আমি পারি, বাট নাও আই এম বিজি, আমি অনেক ব্যস্ত, আমি এটা করতে পারি কিন্তু আমি তো এখন অনেক ব্যস্ত, ঠিক আছে। ওকে, হোয়াই ডোন্ট ইউ আস্ক, কেন তুমি জিজ্ঞাসা করছো না বা কেন তুমি চাচ্ছ না, বেয়ার ফর হেল্প, ভালুকের কাছে কেন তুমি সাহায্য চাচ্ছ না, ওকে। কে বলছে, এই যে হরিণ বলে দিচ্ছে। এবার দেখো বুবলি, দ্য রাবিট রান টু দ্য বেয়ার, আর তখন সে দৌড়ে গেল কার কাছে, ভালুকের কাছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ আর ভেরি স্ট্রং, তুমি খুবই শক্তিশালী, প্লিজ আমাকে হেল্প মি, হেল্প করো। সাম উইল ডগস আর আফটার মি, আর কি করো, তুমি একটু আমাকে হেল্প করো, কিছু ডগ আমার পিছনে লেগেছে, ওকে। তারপর দেখো, প্লিজ চেস দেম অ্যাওয়ে, তাদেরকে তুমি কি করে দাও, পরিবর্তন করে দাও, অন্যত্র পাঠিয়ে দাও। হি রিকোয়েস্টেড, সে রিকোয়েস্ট করলো দ্য বিয়ার, বিয়ারকে। এরপরে দেখো কি বলছে, দ্য বিয়ার রিপ্লাইড, আর বিয়ার রিপ্লাইড করলো, আই এম সরি, আই এম সাফারিং ফ্রম হাঙ্গার, হ্যাঙ্গার অ্যান্ড উইকেন্ড, ওকে। দেখো সে বললো আমি দুঃখিত, আমি এখন খুবই ক্ষুধার্ত অনুভব করছি এবং আমি কি অনেক দুর্বল। তারপর দেখো, আই নিড টু ফাইন্ড সাম ফুড, আমি এখন কি কিছু আমার খাবার প্রয়োজন, ওকে। প্লিজ আস্ক দ্য মানকি ফর হেল্প, তুমি দয়া করে মানকির কাছে সাহায্য চাও, অর্থাৎ বানরের কাছে সাহায্য চাও। তারপর দেখো, পর রাবি কি, পর বুবলি, বুবলি কি অনেক ওয়েন্ট টু দা মানকি, বুবলি অনেক কি একদম একদম একবারে ভীতু সন্ত্রস্ত হয়ে সে কি করলো, মানকির কাছে গেল, বানরের কাছে গেল, এলিফ্যান্টের কাছে গেল, এন্ড গড ছাগলের কাছে গেল, অল হিজ ফ্রেন্ড, তার সকল ফ্রেন্ড। বুবলি ফেল্ট অর্থাৎ ফেল করলো, সেট দা কি নো বডি শোড এনি ইন্টারেস্ট টু হেল্প হিম, অর্থাৎ এভাবে তার সকল বন্ধুর কাছে গেল, কেউ তাকে সাহায্য করলো না, এটা থেকে সে খুবই কি হয়ে গেল, তার যে তার উপর যে সাহায্য করা দরকার সে খুবই আন্তরিকভাবে দুঃখ পেল যে কেউ তাকে সাহায্য করলো না, কারণ একটা সময় সে বনের ভিতরে তার বন্ধুদের নিয়ে গর্ব করত, কিন্তু সেই বন্ধুরা কি কাজের সময় তাকে কোনো হেল্প করছে না, বিপদের সময় কোনো হেল্প করছে না, এটাই হলো বাস্তব চিত্র, ঠিক আছে। তারপর দেখো, হি আন্ডারস্টুড দ্যাট হি হ্যাজ টু থিঙ্ক অফ অ্যা ওয়ে আউট, ওকে। সে কি করলো, সে বুঝতে পারলো এবং সে বুঝে সে অন্যত্র চলে গেল, চিন্তা করলো যে সে অন্যত্র চলে যাবে। হি হিড আন্ডার আ ব্রাশ, তারপর কি করলো, হি হিড, সে কি করলো,
হাইড করে দিল, হি হাইড আন্ডার দ্য ব্রাশ, সে একটি গর্তের বা ঝোড়ের কাছে সে কি করলো, নিজেকে গোপন করলো। হি লে দেয়ার টিল দ্য উইল্ড ডগ ওয়েন্ট দেয়ার অ্যাওয়ে, যতক্ষণ পর্যন্ত না এই কুকুরের বাচ্চাগুলো অন্যত্র চলে গেল ততক্ষণ পর্যন্ত সে নিজেকে সেখানে ঝোপের ভিতরে আন্ডার করে রাখলো, হাইড করে রাখলো। ওকে, এই দেখো এখান থেকে তুমি যেটা কি করবে, ফাইন্ড আউট করবে, সেটা হলো নাউন গুলোকে ফাইন্ড আউট করবে। ঠিক আছে, এই যে বুবলি এটা কি একটা নাউন, তারপরে এই যে রাবিট এটা একটা নাউন, ফরেস্ট এটা একটা নাউন, তারপরে ফ্রেন্ডস এটা একটা নাউন, তারপরে কি এই যে ফ্রেন্ডশিপ, ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপরে দেখো এই যে বুবলি, এভাবে তুমি সবগুলোই করবে। ঠিক আছে, যেগুলো যেগুলো নাম এসেছে সেগুলো তুমি কি করবে, নাউন হিসেবে আইডেন্টিফাই করবে। এই যে ডগ নাউন, তারপর ফ্রেন্ড নাউন, ঠিক আছে, এগুলো সবগুলো কি নাউন। এগুলো তুমি খুব সুন্দরভাবে কিন্তু কি করতে পারবে, এগুলো তুমি বাইর করতে পারবে। ঠিক আছে, তারপরেও যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টস এ রিপ্লাই করব, এবং যদি না পারো প্রয়োজনে আরেকটা ভিডিও তোমাদের জন্য মেক করে দেব। ঠিক আছে, তোমরা একটু দেখবে, এই যে এভাবে সবগুলো ফাইন্ড আউট করে আমাকে জানাবে যে ওয়েল ডান বা ভাইয়া এগুলো আমরা কমপ্লিট করেছি। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি, আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে থাকো, সেটা তোমরা করবে। আর একটা কথা আমি বারবারই বলে থাকি, তোমরা যদি আজকে কেউ আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।